এভরিওয়ান। টুইটি সেই পরীক্ষা দিয়ে এসেছে, তারপর এসে একটু শুয়েছিল, একটু না বেশ অনেকক্ষণই শুয়েছিল। তো এখন উঠেছি, ওকে একটু দুধ গরম করে দিই আর আমরা তার সাথে খাই চা। কারণ বিকেল বেলা চা না খেলে কাজ করাতে এনার্জি পাই না। আর লাঞ্চ করার পর থেকে টানা কাজ করে যাচ্ছি, তো মাথাটা কেমন যেন আটকে রয়েছে। আর আমার চা না খেলে মনে হয় সেই মাথাটা কখনোই ছাড়বে না। তো বিকেলে কাজ করবার জন্য, নতুন করে এনার্জি পাওয়ার জন্য চাটা আমার কাছে ম্যান্ডেটরি। আমার না কিছু ভাল লাগছে না, জানি না কেন, প্রচন্ড কাজের চাপ আর বিরক্ত লাগছে। আর ভাবলাম একটুখানি ডিনার করে হাঁটতে যাব। দেখি যদি ইচ্ছা করে তাহলে যাব। মানে এখনো পর্যন্ত যাওয়ার কোনো সেরকম প্ল্যান আমি দেখছি না, কারণ এখন ডিনারটাও বানাতে হবে। আর ইচ্ছে করছে না ডিনারও বানাতে। তো ভাবলাম কালকের একটু তরকা আছে, সেই তরকাটা দিয়ে আমাদের ডিনারটা তো হয়ে যাবে। তো ডিনারে রুটি পরোটা খেতেও ইচ্ছা করছে না, কিন্তু তরকাটা বানানো আছে যেহেতু ওটা আর রাখবো না, কালকে বানিয়েছি তো কি তরকাটা আছে, সেই জন্য ভাবলাম আজকে ওটা শেষ করে ফেলতে হবে আর কি। তাই ভাবলাম ওর সাথে একটু পরোটা করে নিই, খেতে অ্যাটলিস্ট ভালো লাগবে। আমার তো রুটি পরোটা জাতের কিছুই খেতে ইচ্ছা করছে না, কিন্তু অন্য কিছু খেতে ইচ্ছা করলেও সেগুলো আবার বানাতে ইচ্ছা করছে না। যা হয় আর কি। তো এখন আমি বাইরে থেকে অর্ডার করেও আমি কিছু খাবো না, কারণ লাস্ট দুদিন আমি একদিন বিয়ে বাড়ি গেছি। 15 আগস্টের রাত্রিবেলা আমরা ডিনার করেছি বাইরেরই খাবার, রেস্টুরেন্টেরই খাবার বলতে পারো। ক্যাটারার করেছে মানে সেটা একটু রিচই হয়। নিজের বাড়ির মতন তো আর হালকা পালকা হালকা ফুলকা রান্না হয় না। তো যাই হোক, তো এখন আমি যাই একটু পরোটাটা বানিয়ে নিই তরকা দিয়ে, আর স্যালাড আর পেঁয়াজ একটু কেটে নেবো। আর কিছু কাজ এখন আমি আর করতে ইচ্ছে করে দেখি, খেয়ে দিয়ে আমার মনে হচ্ছে একটু আমি বাইরে হেঁটে এলে আমার মনে হয় মাইন্ডটা একটু রিফ্রেশ হয়ে যাবে। কাজের চাপ বেশি থাকলে মাঝে মাঝে একটু হয় আর কি, ভিতরে একটা টেনশন কাজ করে। তো যতক্ষণ না সেটা শেষ হয় ততক্ষণ একটা কেমন একটা হতে থাকে জানো। আমার এই ভার্মিসেলি দিয়ে এই রেসিপিটা বানাতে খুব ভালো লাগে, এবং বানাতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর একটু হেলদিও বটে। আর এই ক্ষীরটা আমার তো বানানোই হয় না। মাঝে একদিন দিদি, মানে আমাদের এখানে এক দিদি থাকে, সেই দিদি বানিয়ে খাইয়েছিল। অনেক বছর পর আমি সিমইয়ের পায়েস খেয়েছিলাম, অনেক বছর। যাই হোক, আমার সেই জন্য আমি এটা কত প্যাকেট থাকে বলো তো? এটা মনে হয় আই থিঙ্ক 400 গ্রামের, 400 গ্রামের প্যাকেট আনি, বেশ অনেকদিন ব্রেকফাস্ট হয়ে যায়। আর এই জায়গাটা হচ্ছে আমার পুরোপুরি ব্রেকফাস্ট কাউন্ট। আমাকে অনেক কিছু রিফিল করতে হবে, যেমন ওটসটা ব্রেকফাস্টেই লাগে, চিড়ে মুড়ি, পিছনে আছে বেসন চিলা বানাতে রাগি, আর এটা হচ্ছে ছাতু, কোকোনাট পাউডার যদি ওটসে দিয়ে খাই, প্যানকেকের মিক্সচার, সুজি, এবং পিছনে আছে আমার সাবুর কন্টেনার। তো এগুলো সবই আমার ব্রেকফাস্ট সেকশন। এই সেকশনটাই আমি বানিয়েছি পুরোপুরি ব্রেকফাস্টের জন্য। যখন আমি ব্রেকফাস্ট বানাতে চাই, এই ক্যাবিনেটটা খুলে আমার সব চোখের সামনে ভেসে ওঠে, আর আমি খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারি। আজকের ডিনারেও সেম, বাট আজকে রয়েছে পরোটা। ওটুটি কি বলি খাল? জিওগ্রাফি, গোল গোল জিওগ্রাফি, চলো খেয়ে নাও। আমরা কম বেশি রোজই বন্ধু বান্ধবের সাথে কথা বলি, কম বেশি রোজই, কিন্তু আজকে গল্পটা একটু বেশিই করেছে। কারণ ওই যে বললাম,
আমার মন খারাপ থাকলে, এনার্জি ডাউন থাকলে বা শরীরটা ভালো না লাগলে আমরা একটু বন্ধুদের সাথে গল্প করে নিলে আমাদের একবার এনার্জি একদম ফুল হয়েছে। তো যাই হোক, একটুখানি কাজ করতে করতে বন্ধুদের সাথে একটু গল্প করে নিলাম, ব্যাস আমার এখন মাইন্ড ফ্রি, আমার এখন ভালো লাগছে, এনার্জেটিক লাগছে। যাই হোক, ওই জন্যই না আমার মনে হয় লাইফে কিছু মানুষ থাকা ভীষণ দরকার, যার সাথে কথা বললে তোমার সেই ওদের কথা, আমরা যখন কোনো কথা বলি না, কোনো টপিক কিন্তু নিয়ে কথা বলি না, কোথা থেকে কোথায় যে কথা চলে যায় আমরা বুঝতেও পারি না। আমাদের বন্ধুত্ব দেখতে দেখতে 33 বছর পূর্ণ হয়ে 34 বছরে পড়তে শুরু করেছে। তো এইভাবেই যদি আরো 34-35 বছর কাটিয়ে দিই, মনে হয় তারপরে অত বছর আর বাঁচবো না। ঠিক আছে, যাই হোক, একদিন এই নিয়েও কথা হচ্ছিল জানো, যদি আমাদের মধ্যে একদিন তো সবাই চলে যাব, কেউ একজন যদি চলে যায় তখন আমাদের কিরকম ফিল হবে। মানে বললাম না, কি টপিক থেকে কি টপিকে যখন চলে যাই কথা বলতে বলতে, সেটা আমরাও জানি না। যদিও আজকে টপিকটা শাড়ি টপিক ছিল, কারণ সামনে পুজো আসছে, তো একটু শাড়ি চুজ করছিলাম আর কি। এটা না, এই যে হেয়ার স্প্রেটা আমি ইউজ করি না, আছে রোজমেরিটা, এটা একটু আগে লাগালে ভালো হয়। এটা লাগালে না চুলে গোড়াটা খুব ভিজে ভিজে যায়, তাহলে এখন না লাগালাম, চুলে গোড়াটা ভিজে, এখন আমি চুলটা বাঁধতে পারবো না, সেই জন্য রেখে দিই, পরে চুলটা বাঁধতে হবে আর কি। কালকে আবার টুইটির এসএসটি পরীক্ষা। সত্যি কথা বলতে এসএসটি পড়তে আমার পার্সোনালি একদমই ভালো লাগে না, মানে জানি না, আমার ভালো লাগে না, কিন্তু এই কথাটা তার ওর সামনে বলতে পারবো না। আর যে আমার ভালো লাগে না, প্রান্তিকেরও ভালো লাগে না। প্রান্তিক আমার এসে বলে, বলছে আজকে কালকেও এসএসটি পরীক্ষাটা পড়াতে হবে, মানে আমাদের কারোর ভালো লাগে না, ওর কি করে ভালো লাগবে বলো। যাই হোক, কিছু করার নেই, করুক। সব সাবজেক্টই পড়তে হবে, সব ব্যাপারেই জ্ঞান থাকাটা ভীষণ দরকার। গুড মর্নিং এভরিওয়ান। টুইটি গেল এখন স্কুলে, ওর তো আজকে হিস্ট্রি এক্সাম আছে। আর আমি এখন এক্সারসাইজের জন্য জিনিসপত্র এক জায়গায় করছি, ডাম্বেল, বেল্ট, ব্যাট, শুজ এগুলো। আর খানিকক্ষণের মধ্যেই আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। আর এইসব জিনিসপত্র এক জায়গায় না করে রাখলে ক্লাস চলাকালীন নিয়ে আসাটা একটু অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, এখন এক্সারসাইজ ক্লাস করার আগে, মানে জয়েন করার আগে ওয়ার্ম আপটা সেরে ফেলতে হবে। ওয়ার্ম আপ ছাড়া ক্লাসে যদি আমি জয়েন করি, কিছুই না, আমার হয়তো একটু কোমরে লেগে যেতে পারে, হাতে লেগে যেতে পারে। সেই জন্য সবসময় যে কোনো রকম এক্সারসাইজ করো না কেন, যোগা করো না কেন, ওয়ার্ম আপটা কিন্তু ম্যান্ডেটরি। আমরা আমাদের এই বাথরুমটাকে অ্যাজ এ লন্ড্রি রুম হিসেবেও তো ইউজ করি। এইখানে যে বেসিন সেকশনটা রয়েছে, এর তলাতেই আমার ওয়াশিং মেশিনটা রয়েছে। এটা আমি কিন্তু এই বাথরুম অর্গানাইজেশন ভিডিওতে অলরেডি আমাদের সাথে শেয়ার করেছি। আমি একটা নতুন জিনিস অ্যাড করেছি, বেশ অনেকদিন হলো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। ভীষণ ইউজফুল একটা প্রোডাক্ট, আমি জানি এটা অনেকেই ইউজ করে, বাট আমি ফার্স্ট টাইম কিনেছি, বাট আমার ভীষণ হেল্প হচ্ছে, ভীষণ হেল্পফুল একটা প্রোডাক্ট। দেখতে পাচ্ছ এখানে বেসিনটা রয়েছে, এখানে আমার ওয়াশিং মেশিন রয়েছে, আর এটা তো বাথ এরিয়া এখানে রয়েছে। আর এই মাঝখানে দেখতে পাচ্ছ এইটুকু একটা জায়গা বেঁচে ছিল, কারণ এই কাঁচটাকে এর সাথে লাগানো পসিবল হয়নি, কারণ আমাদের যে এখানে এই বাথ এরিয়াটা একটু ডাউন, সেই জন্য আমাকে এটা এর ভেতরে লাগাতে হয়েছে, আর এইটুকু জায়গা বেঁচে গেছিল। আমি ভেবেছিলাম এটাকে এর সাথে ঠেকিয়ে দিই, কারণ এটা তো আমার নিজের কাস্টমাইজ করা, ভেবেছিলাম এটা বাড়িয়ে দেবো, কিন্তু আমার এই হোয়াইট স্টোনটা কিছুটা কম পড়ে যায়, সেই জন্য আমাকে এটা বানাতে এরকম বাধ্য হয়েছে আমি এইটুকু স্পেস। আর এইটুকু স্পেসের মধ্যে আমি এখানে ক্লিনিং ব্রাশগুলো, এখানে সমস্ত ক্লিনিং সাপ্লাইস গুলো দেখো আমি সুন্দরভাবে রেখে দিতে পেরেছি। এই সমস্ত জিনিসগুলো এত জায়গা নিত আমার এই জায়গাটায়, এত জায়গা নিত এই জায়গাটায়, খুব ক্লামজিও লাগতো। আর এখন এত সুন্দর এখানে একটা ছোট্ট স্পেসের মধ্যে কত কিছু ধরে গেছে। ইটস ভেরি ইউজফুল প্রোডাক্ট। এই প্রোডাক্টটা প্রথম ইনভেন্ট করেছে না, তার
বুদ্ধির স্যালুট করতে হয়। তো চলো আমি এখন ব্রেকফাস্ট বানাবো, প্রান্তিককে ব্রেকফাস্ট দেবো, আমরা ব্রেকফাস্ট করবো, প্রান্তিক অফিস যাবে, আবার লাঞ্চও বানাতে হবে। তো চলো আমি এখন ব্রেকফাস্টটা বানাই। আর কালকে আমি ডিম সেদ্ধ করে রেখেই দিয়েছিলাম, এখন জাস্ট এটাকে ছাড়িয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর বিউটিকেও টিফিনে দিয়ে দেওয়া হয়ে গেছে। বিউটি তো আজকাল একটু তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসছে, সেই জন্য আমি কিছু ভারী টিফিন ওকে দিই না। ফল টল দিই, এগ দিই, আর একটু বিস্কিট দিই, এরকম টাইপের কিছু খাবার দাবার দিই। আমি এখন এর সাথে আজকে একটু চা খেতে ইচ্ছা করছে, এখন কফি খেতে ইচ্ছা করছে না, এটাই বানাই। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও।